অন্তঃসত্ত্বা নীলুকে নিয়ে এবার রায়ের বাড়িতে গিয়ে হাজির হলো রায়ের মা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রায়ের মা দুম করে নীলুর হাত চেপে ধরে এবং বলতে থাকে যে নীলু এক্ষুনি ওঠ, এক্ষুনি তুই তৈরি হ, আমরা একবার ও বাড়িতে যাব। রায়কে অবশ্যই এই সকল জিনিসের পেছনে লুকিয়ে থাকা আসল রহস্যের উদ্ঘাটন করতে হবে এবং ওকেও জানতে হবে যে তুই অন্তঃসত্ত্বা এবং তোর সন্তানের বাবা আর কেউ না বরঞ্চ অনির্বাণ। ঠিক সেই মুহূর্তে নীলু বলতে থাকে যে মা, রায় দিদিভাই সেই সব কিছু জানে এবং জানা সত্ত্বেও রায় দিদিভাই আমাকে বলেছে আমি যাতে মুখ চুপ করে থাকি, আমি যাতে কারো কাছে কোনো রকম কোনো মুখ খোলা না চেষ্টা করি, এবং তার বিনিময়ে রায় দিদিভাই আমাকে বলেছে যে অনির্বাণ দাদাভাই আমাকে কাড়ি কাড়ি টাকা দেবে। ঠিক সেই মুহূর্তে রায়ের মা বলতে থাকে যে তলে তলে এত কিছু ঘটে গেছে, সব কিছু তুই আমার কাছ থেকে গোপন করার চেষ্টা করছিস কেন রে নীলু? তোর মধ্যে তার মানে লোভ কাজ করছিল, তুই কয়েকটা টাকার বিনিময়ে তুই নিজের চরিত্রটাকে এরকম করে বিষিয়ে যেতে দিলি? তোর লজ্জা করলো না এই টাকাগুলো অনির্বাণের হাত থেকে হাত পেতে নিতে? ঠিক সেই মুহূর্তে নীলু বলতে থাকে যে মা, আমি কি করতে পারতাম বলো তো, যেখানে কিনা আমার জীবনটা তো শেষ হয়েই গিয়েছে, সেটা আমি ধরেই নিয়েছি, কিন্তু তাই বলে আমার পেছন পেছন রায় দিদিভাইয়ের সংসারটা যদি উজাড় হয়ে যায়, তাহলে আর যাই হোক না কেন আমি কোনোদিনও নিজেকে ক্ষমা করতে পারবো না। কারণ এই যাত্রা আমি রায় দিদিভাইকে প্রমিস করেছি যে আমি রায় দিদিভাইয়ের সম্পর্কের মধ্যে কোনো মতে ফাটল ধরাবো না। তাই আমি নিজে থেকে এই সকল অন্যায় অবিচারের কথা জানা সত্ত্বেও আমি সকল কিছু মাথা পেতে মেনে নিয়েছি। ঠিক সেই মুহূর্তে রায়ের মা বলতে থাকে যে দেখ নীলু, তুই নিজের জীবনটাকে বিষিয়ে দিতে চাইলেও আমি তো মা হিসেবে তোর জীবনটা কোনো মতে এরকম করে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারি না। তাই অনির্বাণকে অবশ্যই সকল প্রশ্নের মুখোমুখি হতে হবে, ওকে জবাবদিহি করতে হবে যে ও কেন এরকম একটা নোংরা কাজ তোর সঙ্গে করলো, ও কেন তোকে অসম্মান করলো। ঠিক সেই মুহূর্তে রায়ের মা যখন টেনে হিঁচড়ে অন্তঃসত্ত্বা নীলুকে নিয়ে রায়ের বাড়িতে গিয়ে হাজির হয়, ঠিক সেই মুহূর্তে রায়ের মা চিৎকার চেঁচামেচি করা শুরু করে দেয় রাই রাই বলে, এবং অনির্বাণ এবং রায়ের মা মুখোমুখি হওয়া মাত্রই অনির্বাণের মা কোনোরকম কোনো কথা না শুনে অনির্বাণকে সপাটে চড় মেরে বলতে থাকে যে নির্লজ্জ লম্পট টুচ্চা কোথাকার, লজ্জা করলো না নিজের ছোট বোনের মতন একটা মেয়েকে এরকম করে অসম্মান করতে, ওর শ্লীলতাহানি করতে? একবারও তোমার বিবেকে বাঁধলো না? তুমি কি মনে করেছিলে যে আমার মেয়েকে কি তোমার কাছে আমি বিক্রি করে দিয়েছি? শোনো, আমি তোমাকে একটা কথা স্পষ্টরূপে বলে দিচ্ছি, তুমি আমার মেয়েকে অসম্মান করে ওকে যে কাঁড়ি কাঁড়ি টাকা দিয়ে ওর মুখ বন্ধ করার চেষ্টা করেছো না, তাতে ওর মুখ বন্ধ করাতে পারলে তুমি কোনো মতে আমার মুখ বন্ধ করাতে পারবে না অনির্বাণ সেন। ঠিক সেই মুহূর্তে রাই চলে আসে এবং এসে বলতে থাকে যে কী ব্যাপার মা, তুমি এখানে এসে এতটা উত্তেজিত হয়ে পড়লে কেন বলো তো? শান্ত হও না মা। ঠিক সেই মুহূর্তে রাইয়ের মা বলতে থাকে যে হ্যাঁ রে রাই, তোর কাছ থেকে তো কোনো মতে আমি এই জিনিসটা আশা করিনি, তুই এরকম অন্যায় অবিচারের কাছে কী করে মাথা নত করলি বলতো, যেখানে কিনা তোরই নিজের মায়ের পেটের বোনের সঙ্গে এত বড় একটা ঘটনা ঘটে গেলো, তা সব কিছু জানা সত্ত্বেও তুই অন্ধের মতন এই সকল কিছুকে ধামাচাপা দেওয়ার জন্য তুই তোর স্বামীকে উল্টো ওর মুখে টাকা গুঁজে দেওয়ার কথা বলতে বললি? তোর লজ্জা করলো না এই কথাটা বলার আগে? তুই একবারও ভাবলি না যে তোর বোনটা ঠিক কোথায় গিয়ে দাঁড়াবে? তোর বোনের জীবনটা তুই রীতিমতো শেষ করে দিলি। ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে মা, তুমি শান্ত হও, আমি কিছুই তো বুঝতে পারছি না কি হয়েছেটা কি। ঠিক সেই মুহূর্তে রাইয়ের মা বলতে থাকে যে আজকে নীলু যে অন্তঃসত্ত্বা সেই খবরটা নিশ্চয়ই তোর জানা আছে, সেই সব কিছু জানা সত্ত্বেও তুই মুখ বুজে চুপ করে আছিস। আর আজকে নীলুর গর্ভে যে সন্তানটা, যে সেটা তো অনির্বাণ, সেটা কি কোনো মতে অনির্বাণ অমান্য করতে পারে বলতো? ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে মা, তুমি কী সব ভুলভাল বকছো বলো তো? নীলু অন্তঃসত্ত্বা কী করে হতে পারে বলতো? আর নীলু যা কিছু করেছে সেটা তো রীতিমতো অনির্বাণকে মিথ্যে ফাঁসানোর জন্য, এছাড়া কোনো কিছুই না। মা, তুমি আমার কথা বিশ্বাস। তো বন্ধুরা, লাইক আমি শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।